রেস্টুরেন্টের আড়ালে রমরমা দেহ ব্যবসা ও মাদক কারবার চালাতেন ফজলে রাব্বি নামের এক ছাত্রলীগ নেতা। তার শরণাপন্ন হলেই মিলত সব সুবিধা। রেস্টুরেন্ট বন্ধ থাকলেও সেখানে অবাধ যাতায়াত ছিল তরুণ তরুণীদের। একান্তে সময় কাটাতে টাকার বিনিময়ে সুযোগ করে দিতেন ছাত্রলীগ নেতা রাব্বি। বিশেষ যে গেস্টগুলো আসে, আমি যা জানি আর কি, বিশেষ গেস্ট যাদের মনে করেন যে রেস্টুরেন্টে একটু পাইরেসির জন্য ও সবার সামনে বসতে পারে না, তারা কেবিনে বসে। সূত্র বলছে, ছাত্রলীগ নেতার ওই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে দীর্ঘ কয়েক মাস ধরে বাবুর্চি না থাকায় সেটি বন্ধ রয়েছে। এরই ফাঁকে রেস্টুরেন্টের মালিক ফজলে রাব্বি কৌশলে নারী ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন। বিষয়টি স্থানীয়দের দৃষ্টিকটুর হলে প্রশাসনকে অবগত করেন তারা। প্রশাসন বিষয়টির নজরদারিতে রেখে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্ধ রেস্টুরেন্টের ভিতর থেকে আপত্তিকর অবস্থায় এক যুগলকে আটক করে। এদিকে ওই রেস্টুরেন্টের মালিক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। তবে আটক করা হয় এক কর্মচারীকে। ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামারাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ি এলাকার লালু মিয়ার ছেলে এবং সে পৌর ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর পৌরসভার বাউসি পপুলার মোড় এলাকায় ক্যাভিয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে চলত এইসব অসামাজিক কার্যকলাপ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কাভিয়ার রেস্টুরেন্টের ভিতর অসামাজিক কার্যকলাপের সময় ওই যুগলকে হাতে নাতে আটক করা হয়। তবে ছেলেমেয়েরা উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের কাছে হস্তান্তরের কথা জানান সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান। আমরা এখানে অভিযান করছি, অভিযান করে ছেলে মেয়েরা ক্লাস 10-এ পড়ে, আন্ডার এজ ছেলে মেয়ে আমরা নিয়ে আসছি। আর এখানে ভবিষ্যতে যাতে আর এই ধরনের কাণ্ডকলাপ না হয় এই ব্যাপারে আমাদের পুলিশি নজরদারি কন্টিনিউ অব্যাহত থাকবে, কন্টিনিউ। আর আপাতত রেস্টুরেন্ট বন্ধ আছে। যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের যে শর্ত থাকবে, শর্তের মাধ্যমে যদি তারা ব্যবসা করতে চাইলে তখন এটা সুযোগ দেওয়া হবে, এর আগে বন্ধ। পুলিশ আরো জানায়, ক্যাভিয়ার রেস্টুরেন্টের প্রতি পুলিশের নজরদারি রয়েছে যাতে করে তারা পরবর্তীতে এই ধরনের অসামাজিক কার্যকলাপ আর ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে পুলিশ। আর স্থানীয়রা বলছেন, রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি ওই ছাত্রলীগ নেতাকে আইনের আওতায় আনা হোক। সুরুজ আহমেদ, কালবেলা।